শুধুমাত্র মেডিটেশনই করে না, এখানে সমাজ বিনির্মাণে আরও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই কালচারাল পার্ক সমাজে এবং দেশে অবদান রাখে। এখানে সহশিক্ষা কার্যক্রমগুলো পরিচালিত হয়, সেলাই প্রশিক্ষণ হয়, কম্পিউটার প্রশিক্ষণ হয়, নৃত্য এবং চিত্রাঙ্কন সহ এখানে শেখার বিনিময়ে প্রতি শুক্রবার অনেক মানুষকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। তো বিষয়গুলো জানা ছিল না, তো এই বিষয়গুলো জানার পর আরও বেশি ভালো লেগেছে। এখানে বলা হয়েছে যে চেতনার জাগরণই আসল জাগরণ। আসলে চেতনার জাগ্রত না করে অন্য আপনি যে উপায় করেন না কেন, যে পন্থায় অবলম্বন করেন না কেন, চেতনার ভিতরে জাগ্রত না হলে এই দেশ, এই সমাজ বিনির্মাণ করার সকল প্রচেষ্টাই আসলে বৃথা হবে। যার কারণে এই নীরবে নিবৃতে যিনি মানুষের মধ্যে চেতনার জাগরণ ঘটানোর জন্য এই বৈপ্লবিক আন্দোলন করে যাচ্ছেন, এই অর্থ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাবু নান্তু বড়ুয়া মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি রাউজানে প্রায় 15 মাস চাকরি করছি। বাইরে থেকে যাওয়া হয়েছে, কালচারাল পার্ক দেখা হয়েছে বাংলার ওপার থেকে, কিন্তু ভিতরে এত সুন্দর সুন্দর কার্যক্রম এখানে পরিচালিত হয়, এখানে না আসলে হয়তো জানা হতো না। তো সুযোগ দিয়ে নিজেকে ধন্য মনে করছি। একই সাথে 4 দিনে এই কোর্সের মাধ্যমে আমি খুব সংগ্রাম করছিলাম, যেটা আপনাদের প্রথম দিনে বলেছি, মনটা প্রচণ্ড বিক্ষিপ্ত হয়ে গেছে। স্ট্রেসের মধ্যে টানা 5-7 বছর থাকতে থাকতে মনটা প্রচণ্ড করে অস্থির, কোনো জায়গায় মনোযোগ বসাইতে পারি না। এই মনোযোগ বসানো, এক জায়গায় একজনের বক্তব্য শেষ পর্যন্ত শোনা, এই সংগ্রামটুকুই আমি করেছি। মেডিটেশন আমি আসলে শিখতে পারি নাই। আমি হয়তো যেটুকু শিখেছি এটা অত্যন্ত নগণ্য হবে, এটা কঠিন জিনিস, আরও সাধনা করতে হবে। কিন্তু যেটুকু আমি চেষ্টা করেছি যেটুকু আমি চেষ্টা করেছি কিংবা আমি অর্জন করেছি, সেটাই আমাকে অনেকটুকু সহায়তা করবে। আমি চেষ্টা করেছি মনটাকে কীভাবে কন্ট্রোল করতে হয়, এবং মনোছবি আঁকার চেষ্টা করছিলাম। আমি এখনো সফল হইতে পারি না, আমি আরও আসবো। আগামী বিভিন্ন শুক্রবারের সুযোগ পেলেই আমি আপনাদের কাছে আসবো। মনোছবি আঁকার যে চেষ্টা, সেটা আমি করেছি, এবং সেটা সামনে বিভিন্ন সময়ে আমি এসে আরও চেষ্টা করব। তো এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেকে এখানে আরও দ্বিতীয়বার বা তৃতীয়বার মনে হয়ে এসেছেন, কিংবা অনেকে নতুন। প্রতিষ্ঠাতার সকল প্রচেষ্টা তখনই সফল হবে যখন আমরা আমাদের এখানকার কোর্সের শিক্ষাগুলো আমাদের জীবনে চর্চা করব, এবং এটা ভালো এই গুণগুলো আমাদের সংস্পর্শে পরিবার কিংবা সমাজে ছড়িয়ে পড়বে। আমরা বিশ্বাস করি আমরা যে শিক্ষাগুলো অর্জন করি সেগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিব। নীরবে নিবৃতে এই যে মানুষের চেতনার জাগরণ ঘটিয়ে কিংবা মানুষের ভালো গুণাবলীগুলো কীভাবে বিকশিত করা যায়, এই শিক্ষা বিতরণ করে যিনি সমাজের পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, ওনার এই উদ্যোগ সফলতা কামনা করি এবং সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।